ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমিও ভালো আছি। পবিত্র মাহে রমাদান তোমাদের ভালোই যাচ্ছে না? জি মাশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়ে গল্প শুনবো তা হলো দান সাদাকা। ইনশাআল্লাহ আমরা শুনবো। আমি একটু দর্শকদের সাথে কথা বলে আসি কেমন? দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান মাছরাঙা টেলিভিশনের পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ আয়োজন এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষায়। আশা করি সকলে ভালো আছেন আমাদের সাথে। আপনাদের ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আমরা দান সাদকা নিয়ে আলোচনা করব। শুধু দর্শক, দান সাদকা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? মানুষকে দান করা এটা জান্নাতে যাওয়ার একটা উসিলা, মানে জান্নাতি আমল। বলো, দান এবং সাদকা, দান এবং সাদকা জান্নাতি আমল এটা, তাই না? জান্নাতি আমল। মানে যারা দান সাদকা করে এরা জান্নাতি হয়, আর যারা কৃপণতা করে এরা আল্লাহর থেকে দূরে হয়। নবীজি বলেছেন, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটে, মানুষের নিকটে, শয়তান থেকে দূরে, আর কৃপণ ব্যক্তি আল্লাহ থেকে দূরে, মানুষ থেকেও দূরে, শয়তান থেকে কাছে। দেখেছ কত সুন্দর সায়েন্টিফিক কথা নবীজির। এরকম মজার মজার কথা আছে আজকের এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমরা শুনবো। প্রথমে একটু কোরআনে কারীম তেলাওয়াত শুনবো। কে করবে তেলাওয়াত? তুমি। কি নাম তোমার বাবা? মোহাম্মদ আজাদ হোসেন। আজাদ মানে সর্বোত্তম, তুমি ভালো করে সর্বোত্তম করে তেলাওয়াত শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين فحق علينا قول ربنا إنا لذائقون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। খুব সুন্দর করে আজওয়াত তেলাওয়াত করেছে, মিষ্টি কণ্ঠে, খুব সুন্দর হয়েছে। নবীজির একটি আদর্শ, নবী জীবনে দান সাদকার কথা, বিশেষ করে মাহে রমাদানে। কেমন? নবীজির হাদিসে আছে, বলেছেন যে আল্লাহু আজওয়াদু জুদান, আল্লাহ হলেন সবচেয়ে দানশীল। আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ দানশীল আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রমজান মাসে আমাদের নবীজি দান করতেন এত বেশি এত বেশি এত বেশি দান করতেন, সাহাবায়ে কেরাম নবীজির দানশীলতা দেখে এটাকে কিভাবে প্রকাশ করবেন সে ভাষা খুঁজে পাচ্ছেন না। তো
এক সাহাবী বর্ণনা করছেন যে যখন সাইক্লোন হয়, ঝড় তুফান হয়, প্রবল বেগে 200-250 কিলোমিটার বেগে ঝড় তুফান হয় না, নবীজির রমজান মাসের দানশীলতা সেরকম ঝড়ো বাতাসের মতো, এটা কেউ থামাতে পারে না, কেউ বারণ করতে পারে না, এবং এটা সবার গায়ে লাগে, মানে সবাই হাতে যায় নবীজির এই দানশীলতা। সুবহানাল্লাহ। এত বেশি দানশীল ছিলেন আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দানের কোনো তুলনা নাই। এবং নবীজি বলেছেন যে যত বেশি দান করবে তার সম্পদ তত বেশি বেড়ে যাবে। দান করলে সম্পদ বাড়ে না কমে? বাড়ে। সবাই বলো বাড়ে। দান করলে সম্পদ বাড়ে। এবং দান করলে মানুষের হৃদয়টা মানে পবিত্র থাকে, মানুষের কলব পবিত্র থাকে, স্বচ্ছ থাকে, শান্তি থাকে। সাহাবীদের জীবনেও আমরা দেখি নবীজির সাথে থেকে সাহাবায়ে কেরামও পৃথিবীর শ্রেষ্ঠ দানশীল হয়ে গিয়েছেন। কোরআনে কারীমের একটি আয়াত, আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের প্রিয় বস্তু যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করো তাহলে তোমরা নেক সওয়াব পাবে না। প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। হযরত আবু তালহা নামে একজন সাহাবী ছিলেন নবীর। এই আয়াত শোনার পরে হযরত আবু তালহা নবীজির খেদমতে হাজির হয়েছেন। হাজির হয়ে বললেন, হুজুর, কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ করা না হয় তাহলে সওয়াব হবে না, কাঙ্ক্ষিত প্রত্যাশিত সেই সওয়াব পাওয়া যাবে না। হুজুর, আমার তো সবচেয়ে প্রিয় সম্পদ হলো এই বাগানটা, যেই বাগানের নাম বাইরুহা। হুজুর, আমি এটা আল্লাহর রাসূলের জন্য, সন্তুষ্টির জন্য আমি সাদকা করে দিলাম। সুবহানাল্লাহ বলো। ওই বাগানটা নবীজির মসজিদের নববীর খুব কাছে ছিল। এখন তো মসজিদের নববী অনেক বড় হয়ে গেছে। কেমন? এখন ওই বাগানটা এখন আর নাই, এটা ওই বর্ধিত মসজিদে নববীর ভেতরে পড়ে গেছে। এবং ওখানে ওই বাইরুহা বাগানের ভেতরে একটা কূপ ছিল। ওই কূপের পানি নবীজি খুব পছন্দ করতেন, নবীজি ওই পানি খেতেন এবং ওই পানি দিয়ে ওযু করতেন। ওই কূপটাও এখন ওই মসজিদে নববীর ভেতরে, এটার উপরে তোমার ডালাই দিয়ে দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছ? তাহলে আবু তালহা নবীর সাহাবী, তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন তার সবচেয়ে প্রিয় সম্পদ, যেটা সবচেয়ে প্রিয় সম্পদ। আচ্ছা, আমি তো অনেক কিছু বললাম, তোমরা কিছু বলবে না? তোমরা কে কি বলতে চাও বলো তো? কি বলবে তুমি? নবীজির গল্প। নবীজির গল্প। তুমি? দোয়া। দোয়া। তুমি? দোয়া। দোয়া, মাশাআল্লাহ। আর তুমি? হাদিস। হাদিস বলবা। আচ্ছা, মাশাআল্লাহ, তোমাদের কথা শুনবো। আচ্ছা, তার আগে তো একটা নাত রাসূল শোনা দরকার। কে নাত রাসূল গাইবে? কে আজকে? তুমি একটা নাত রাসূল শোনাও আমাদেরকে। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, তোলে মারহাবা মারহাবা গুনি, তোলে মারহাবা মারহাবা গুনি, যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে, যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে, সে নূর দেখে অবাক চাঁদ আসমানি, সে নূর দেখে অবাক চাঁদ আসমানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী,
নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। হ্যাঁ, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত মানে প্রশংসা শুনলে আমাদের খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আচ্ছা ছোট্ট বাবু, তুমি জানি কি বলতে চেয়েছিলে? নবীজির গল্প। নবীজির গল্প। গল্প। আচ্ছা দেখি তোমার গল্পটা শুনি, বলো। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একটি খেজুর গাছের সাথে আলাম দিয়ে খুতবা দিতেন। আচ্ছা। এরকম এক সময় এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি আমি আপনার জন্য এমন একটি জিনিস জানতে চাই যেটাতে আপনার খুতবা দিতে আরামদায়ক হবে। আচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। অনুমতি পেয়ে সাহাবাটি কি করলেন, একটি মিম্বর নিয়ে আসলেন। আচ্ছা। নবীজি মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। আচ্ছা। এরকম সময় খেজুর গাছটা কান্না শুরু করলো, যেমন কোন ছোট বাচ্চা তার মাকে না পেয়ে কান্না শুরু করলে। আচ্ছা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেজুর গাছটাকে মিম্বর নিচে দাফন করতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। সুন্দর একটি গল্প বলেছে। এই গল্পটা কিন্তু সহিহ বুখারী শরীফের একটা হাদিস, তাই না? উস্তুনে হান্নানা, ওই যে ছোট্ট খেজুর গাছের গোড়াটা, এটা কাঁদতে শুরু করেছে নবীকে না পেয়ে। হ্যাঁ, এতদিন নবীজি তার উপর বসে খুতবা দিতেন, আজকে প্রথম মিম্বর তৈরি হয়েছে, নবীজি নেমে গিয়েছেন, তাকে এভাবে জড়িয়ে ধরে সন্তান মতো আদর করেছেন। এই গল্পটাই আহমদ রেজা বলেছে। অনেক ধন্যবাদ তোমাকে। তুমি জানি কি বলতে চেয়েছিলে? আমি দোয়া বলবো। এই বলো তো কি দোয়াটা বলবা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জায়নামাজের দোয়া বলবো। বলো বলো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, কে জানি একটা হাদিস বলবে বলেছিল, আমি হাদিসটা শুনবো। হ্যাঁ তুমি? আচ্ছা দেখি বলো তো। قال رسول الله صلى الله عليه وسلم أول بيوم القيامة أكثرهم علي صلاة। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে যে সবচেয়ে বেশি আমার উপর দরুদ পাঠ করবে। মাশাআল্লাহ। তার মানে দরুদ শরীফ পড়তে হবে কম না বেশি? বেশি। বলো। বেশি। আর এই রমজান মাসে তো ইবাদতের সময় আরো বেশি বেশি করে পড়তে হবে। আরেকটা গল্প শোনো। একবার নবীজি যুদ্ধের জন্য সবার কাছ থেকে কালেকশন করছে, যার যা আছে নিয়ে আসো, সাহাবীদেরকে বললেন। তো হযরত আবু বকর গেলেন, হযরত ওমর গেলেন, হযরত ওসমান গেলেন, সবাই নিয়ে আসলেন। আসার পরে নবীজি ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর কি এনেছো? বললেন, হুজুর আমার সম্পদ যা ছিল তার অর্ধেক নিয়ে এসেছি, অনেক সম্পদ। নবীজি বললেন, খুব ভালো। বাকি অর্ধেক? বললেন, হুজুর আমার পরিবারের জন্য রেখেছি, অর্ধেক আপনার জন্য আর অর্ধেক পরিবারের জন্য। আবু বকর জিজ্ঞেস করলেন, তুমি কি এনেছো? বললেন, হুজুর আমার ঘরে যা ছিল সব নিয়ে এসেছি, সামান্য। নবীজি জিজ্ঞেস করলেন, তো তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? বললেন, হুজুর তাদের জন্য আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। হা হা, খুব 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 সুন্দর। হযরত আবু বকর সিদ্দিকের যেই মানে কোরবানি ইসলামের জন্য। মামুনি তুমি আরেকটু তুমি কি বলতে চাইছিলে মনে না? সূরা বলবো। সূরা খুব সংক্ষেপে বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। মাশাআল্লাহ, হয়েছে। তুমি শিখেছো, আমরা বুঝতে পেরেছি। মিষ্টি কণ্ঠে আরো শিখতে হবে, কেমন? আরো সুন্দর করে তোমার কাছ থেকে শুনে নিলাম। তোমাদের অনেকেই আজকে অনেক কিছু বলেছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। আরো ভালো করে শিখবে, কেমন? আরো ভালো করে শিখবে, বিশেষ করে নবীজির জীবন থেকে। এই যে হাদিস বলেছো, নবীর সুন্নাহ, নবীর জীবন থেকে এরকম ছোট ছোট বই পাওয়া যায় নবীজির জীবনের উপরে, কেমন? তোমরা এই একটা বই নবীর জীবনের উপরে
পড়ে 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 শিখবে। কেমন? যত বেশি শিখবে তত বেশি সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমি শেষ করব। কেমন? শুধু দর্শক, দেখতে দেখতে এই ছোট্ট সোনামণিদের সাথে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল। আশা করি সকলে ভালো লেগেছে। আপনাদের এই প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষায় আজকের মতো এই পর্বে ইতি টানছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।